নমস্কার দর্শক শ্রোতা বন্ধুগণ, ওশান অফ পিস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শিবাবতার আচার্য শঙ্কর, তিনি ভারতের সনাতন ধর্মের উজ্জ্বল নক্ষত্র স্বরূপ। আজকের ভিডিও আচার্য শঙ্করের জীবনী নয়, এটি শুধুমাত্র শিবাবতার শঙ্করের চরণে শ্রদ্ধাঞ্জলি। প্রিয় দর্শকগণ, আপনারাও আমার সাথে আচার্যকে শ্রদ্ধা জ্ঞাপন করুন। আজকের বিষয়টি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও কমেন্ট করুন। পরবর্তী আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আচার্য শঙ্কর সাধক শ্রেণীভুক্ত কিংবা সিদ্ধাচার্য ছিলেন না। দেবকার্য সাধন করার জন্য জাগ্রত চৈতন্য রূপে তিনি জন্ম নিয়েছিলেন দেবাংশে। তাঁর জন্ম হয় ভারতের শেষ দক্ষিণ প্রান্ত কেরল দেশে নামপুদ্রী নামক উচ্চ ব্রাহ্মণ বংশে। তার জন্মস্থান কালাডি গ্রাম। পিতা দ্বিজ চূড়ামণি শিবগুরু ও মাতা দেবী রূপিণী বিশিষ্টা দেবী। জগতে ধর্ম সংস্থাপনের জন্য দেবমানব রূপে আচার্য শঙ্কর আবির্ভূত হয়েছিলেন। ভারতের জাতীয় ও ধর্মজীবনের এক মহা সন্ধিক্ষণে তার অভ্যুদয় ঘটে। তখন বৌদ্ধ ধর্ম ভারতবর্ষে প্রায় 1200 বছর উন্নতি অবনতির নানা স্তর অতিক্রম করে এমন অবস্থায় পৌঁছায় যা ভারতীয় ধর্ম ও সংস্কৃতির জন্য অপ্রয়োজনীয় হয়ে পড়ে। সনাতন হিন্দু ধর্ম তখন বিধ্বস্ত ও হীনবল। আচার্য শঙ্করের আগমন, জীবন সাধনা ও শিক্ষা হিন্দু ধর্মের মধ্যে শক্তি সঞ্চার করে এবং বৈদিক ধর্মকে অনন্ত যুগের স্থায়িত্ব দিয়ে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে। পরবর্তীকালে রামানুজ প্রভৃতি আচার্য এবং সমগ্র ভারতের শত শত মহাপুরুষ এবং ধর্মপ্রচারকদের সাধনা ও ব্রতকে শক্তি প্রদান করে ও সহায়তা করে। শঙ্করাচার্য শুধুমাত্র অদ্বৈতবাদী ছিলেন না, তাঁর জীবন ছিল অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও দ্বৈতবাদের মিলনস্থল। এছাড়াও ভারতের বহু মরমিয়া ধর্মমত ও পন্থার শ্রেষ্ঠ প্রেরণার উন্মেষ রয়েছে শঙ্করের রচনাবলীর মধ্যে। তিনি ছিলেন বিরাট বিপুল সনাতন ধর্মের মহান প্রতিনিধি। আচার্য শঙ্করের জীবন হল সার্বভৌম সনাতন বৈদিক ধর্মের দিক প্রদর্শক আলোকবর্তিকা। এই তরুণ সন্ন্যাসী বিশাল অখণ্ড ভারতের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এবং আরও দেশগুলি পদযাত্রায় ভ্রমণ করে বেদান্ত ধর্মকে উজ্জ্বল রূপে জনগণের উপযোগী আনুষ্ঠানিক ধর্মে রূপ দিয়েছিলেন এবং প্রতিষ্ঠিত করেছিলেন। দূরদর্শী প্রাজ্ঞ আচার্য ভারতের চারি প্রান্তে 4টি মঠ স্থাপন করেন। প্রহরীর ন্যায় চতুর্বেদ
ভারতের চতুঃসীমা রক্ষা করে হিন্দু ধর্মের গৌরব প্রতিষ্ঠা করেন। তাঁর প্রচারিত অদ্বৈত বেদান্তের প্রভাব ভারতের সর্বত্র বর্তমান। সর্বধর্ম সমন্বয়কারী শ্রীরামকৃষ্ণের বার্তাবহ স্বামী বিবেকানন্দ দেশে ও বিদেশে এই বেদান্তের বাণী প্রচার করেছেন। সুধী দর্শক শ্রোতাগণ, আচার্য শঙ্করের প্রতি প্রণাম জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।